তো বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য বড় খুশির খবর। যাদের কিন্তু কোনো রকমের নিজের জমি নেই, অর্থাৎ যারা কিন্তু ভূমিহীন খেত মজুর রয়েছেন, যারা সারা বছর অন্যের জমিতে কাজ করেন, যারা এদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু প্রোভাইড করা হবে। বছরে যে 4,000 টাকাটা এদেরকেও কিন্তু প্রোভাইড করা হবে এবং এর জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে চালু করে দেওয়া হয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে এর জন্য আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং ফর্ম ফিল আপ করার পর এটা আপনি ফর্মটা কোথায় জমা দেবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, যোগ্যতা কী রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, এই যে ভূমিহীন খেত মজুরের জন্য যে প্রকল্পটা চালু করেছে, এর ফর্ম ফিল আপটা কীভাবে করবেন সেটা দেখানোর আগে এর সম্বন্ধে একটু বিস্তারিত আপনারা জানিয়ে দিই। এখানে আপনারা জানেন যে এই ক্ষেত মজুররা প্রাথমিকভাবে যাদের কিন্তু কোনো রকমের জমি নেই, তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক 4,000 টাকা দুবার কিন্তু 2,000 করে বার্ষিক 4,000 টাকা প্রোভাইড করা হবে। রবি মরশুম এবং খারি মরশুম হিসাবে 2,000 করে 4,000 টাকা প্রোভাইড করা হবে। যোগ্যতা কী রয়েছে? তো এই স্কিমে পশ্চিমবঙ্গের বাসিন্দারা ক্ষেত মজুরের জন্য প্রযোজ্য হবে যাদের কোনো রকম কৃষি জমি নেই, সেই জন্য কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত নন এবং বর্গা চাষি হিসাবে নথিভুক্ত নয়, তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ মোটামুটি বলতে গেলে যাদের কোনো রকমের জমি নেই, কৃষি জমি নেই, অন্যের জমিতে কাজ করে, সারা বছর অন্যের জমিতে কাজ করে কিন্তু নিজের কোনো জমি নেই, তারা আবেদন করতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে এই প্রকল্পের অধীনে আপনি তালিকাভুক্ত কীভাবে হবেন। তো এই ফর্মটা, যেই ফর্মটা এরপরে আপনার দেখাবো, ফর্ম ফিল আপটা করার পর সেই ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে বর্তমানে যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে অথবা ব্লক অফিসে জমা দিতে পারেন। এখানে জমা দেওয়ার পর তারপরে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার ফর্মটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং এই প্রকল্পের অধীনে সমস্ত নথিভুক্ত ক্ষেত মজুরের জন্য একটি স্কিম কার্ড কিন্তু প্রোভাইড করা হবে। একটা কার্ড কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে এবং বছরে দুবার কিন্তু 2,000 টোটাল করে 4,000 টাকা প্রোভাইড করা হবে। ঠিক আছে, কী কী ডকুমেন্টস লাগবে? তো আবেদন করতে আধার কার্ড লাগবে এবং ভোটার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং মোবাইল নাম্বার এবং স্বঘোষণাপত্র সংযোজনী 1 এবং যে আধার সম্মতিপত্র সংযোজনী এ, এই দুটো ফর্মে লাগবে। একটি হচ্ছে মেন ফর্ম এবং একটি হচ্ছে সংযোজনী 1 এবং সংযোজনী এ ফর্ম, দুটো ফর্ম লাগবে, টোটাল 3টি ফর্ম এবং সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এবার ফর্ম ফিল আপটা কীভাবে করবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো, কিন্তু তার আগে বলে কি, এই যে টাকাটা কীভাবে আসবে, টাকাটা কিন্তু ডিবিটির মাধ্যমে আসবে। বছরে দুবার ডিবিটির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। ঠিক আছে, অর্থাৎ যে ব্যাংকের সঙ্গে যেই আধার নাম্বার লিঙ্ক রয়েছে সেই আধারের টাকা মারবে এবং আধারের সঙ্গে যেই ব্যাংকটার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের টাকা ঢুকে যাবে। এবার ফর্ম ফিল আপটা কীভাবে করবেন দেখতে পাচ্ছেন, এই যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম, প্রথম কিন্তু আপনার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, তার পোস্ট অফিস, তারপরে ব্লকের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনার বাবার নাম, এখানে বলা হয়েছে আপনার বাবা অথবা হাজব্যান্ড নেম, আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর 1/4/2026 আপনার বয়সটা কত সেটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর এখানে কী করবেন, জেন্ডার এবং কাস্ট, এই দুটো কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন, এখানে মেল বা ফিমেল জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। করে নেওয়ার পর তারপরে কাস্ট, এখানে SC ST OBC যেই কাস্টের হয়ে থাকুন না কেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে নেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। যেটা কিন্তু ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে ভোটার কার্ডের নাম্বার, এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। যদি আপনার ভোটার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার কিন্তু ব্যাঙ্ক ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে আবার ব্যাংকের যে নামটা রয়েছে আপনার নামটা সেটা বসিয়ে দেবেন সঠিকভাবে। বসিয়ে দেওয়ার পর তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু আপনাকে যে ব্যাংকের IFSC কোড, ব্যাংকের যে IFSC কোড সেই ব্যাংকের IFSC কোডটা আপনাকে বসিয়ে দিতে হবে। সেই জন্য আপনি কী করবেন, ব্যাংকের IFSC কোডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ব্যাংকের নাম, কী ব্যাংক, ব্যাংকের নামটা আপনি সঠিক বসিয়ে দেবেন। আপনার ব্যাংকের নামটা এখানে সঠিক বসিয়ে দেওয়ার পর তারপরে ব্রাঞ্চ নেম, ব্যাংকের যে শাখা রয়েছে সেই শাখার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট টাইপ, ব্যাংকের ধরন, যে সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট যেটা হয়ে থাকে সেটা আপনি এখানে ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর তারপর এখানে বলা আছে যে আপনার ব্যাংকে কি পাসবুক রয়েছে না ক্যান্সেল চেক, কোনটা আপনার রয়েছে। এবার যদি আপনার পাসবুক থেকে ব্যাংকে যে পাসবুক হয়, বইটা হয়, সেটা যদি থেকে সেটা ঠিক চিহ্ন মারবেন, অথবা ক্যান্সেল চেক হলে সেটা আপনি এখান থেকে ঠিক চিহ্ন মারবেন।
তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে নমিনির ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, যাকে আপনি নমিনি রাখতে চান তার নামটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। সেই জন্য আপনি কী করবেন, এখানে নেম অফ নমিনি, এখানে কিন্তু আপনার নমিনির নামটা বসিয়ে দেবেন, এখানে সঠিকভাবে এখানে নমিনির নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে নমিনির সঙ্গে আপনার সম্পর্ক কী সেটা আপনাকে রিলেশনটা এখানে বসিয়ে দিতে হবে। রিলেশনটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর নমিনির বাবার নাম, নমিনির বাবার নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এখানে কার ডেট অফ বসাবেন, নমিনি, যে নমিনির ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এবং নমিনির যে 1/4/2026 তার বয়সটা কত সেটা আপনি বসিয়ে দেবেন। এরপর বলা আছে যে নমিনি যাকে রাখছেন তার যদি বয়স 18 বছর নিচে হয়ে থাকে সেক্ষেত্রে তার অভিভাবকের নাম এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। যেখানে নমিনি রাখছেন তার বয়স যদি 18 নিচে হয় সেক্ষেত্রে তার অভিভাবকের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার সিগনেচার করে দেবেন, ঠিক আছে। এখানে আপনার সিগনেচার করে দেবেন এবং এই নিচের যে অংশটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, এটা যেই ক্যাম্পে আপনি জমা দেবেন সেই ক্যাম্পে কিন্তু এটা ফিল আপ করে এটা কেটে আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। এটা আপনাকে কেটে এই রিসিপ্টটা আপনাকে প্রোভাইড কিন্তু করে দেবে, ঠিক আছে। এবার আপনি বললে কি এখানে কিন্তু আপনার সিগনেচার করবেন এবং এখানে ডেটটা বসিয়ে দেবেন, তারিখটা বসিয়ে দেবেন, তারিখটা বসিয়ে এই ফর্মটা আপনাকে জমা দিতে হবে। আচ্ছা, এই ফর্মের সঙ্গে আরও দুটো ফর্ম রয়েছে, একটা হচ্ছে সংযোজনী 1 এবং সংযোজনী এ ফর্ম রয়েছে। দেখতে পাচ্ছেন সংযোজনী 1 ফর্ম, স্বঘোষণাপত্র সেলফ ডিক্লারেশন ফর্ম। এখানে আপনার নাম বসিয়ে নিতে হবে এবং আপনার বাবার নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে গ্রামের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কী করবেন, গ্রাম পঞ্চায়েত নামটা কিন্তু আপনাকে সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি ব্লকের নাম বসাবেন, তারপর থানার নাম বসাবেন এবং জেলার নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে। দেখুন, এই ডিটেলসগুলি আপনাকে ভালোভাবে বসাতে হবে, কারণ এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে ডিটেলসগুলি ভুলভাল বসিয়ে ফেলে। দেখুন, প্রথমে কিন্তু এই জায়গাটা এখানে কিন্তু আপনার নামটা এখানে সঠিক বসিয়ে দেবেন। আমি উমুক, আপনার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনার বাবার নাম কোথায় বসাবেন, এখানে কিন্তু আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আপনার বাবার নাম বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার বাবা, তারপর এখানে আপনার গ্রামের নামটা কোথায় বসাবেন, এখানে বসাবেন যে উমুক গ্রাম, ঠিক আছে, বসিয়ে দেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত নামটা এখানে বসাবেন, উমুক গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। তারপরে ব্লকের নামটা কোথায় বসাবেন, এখানে বসাবেন উমুক ব্লক, ঠিক আছে। আপনার ব্লকের নামটা বসিয়ে দেবেন। তারপরে থানার নামটা এখানে বসাবেন যে এই থানা, ঠিক আছে। এখানে কিন্তু আপনার থানার নামটা বসিয়ে দেবেন। তারপরে জেলার নামটা এখানে বসাবেন, ঠিক আছে, অমুক জেলা, এখানে জেলার নামটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে আপনি কৃষক বন্ধু বা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পান, যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। আর যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে এগুলো ঠিক চিহ্ন মারার দরকার নেই। আপনি ডাইরেক্ট কী করবেন, এখানে আপনার সিগনেচার করে দেবেন এবং স্থান এবং তারিখটা বসিয়ে দেবেন। স্থানের জায়গায় আপনার গ্রামের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর তারিখ বসিয়ে এখানে আবেদনকারী মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। আচ্ছা, এই যে সংযোজনী 1 ফর্মটা ফিল আপ করলেন, এটা ইংলিশেও রয়েছে, ইংলিশেও আপনি ফিল আপ করতে পারেন। আচ্ছা, এরপরে আরও একটা ফর্ম রয়েছে সংযোজনী এ ফর্ম, এটা হচ্ছে আধার অথেন্টিকেশন যে ফর্মটা হয় সেটা হচ্ছে এই ফর্মটা। এখানে কিন্তু সেম একইভাবে আপনার কিন্তু নাম বসিয়ে দিতে হবে, আপনার নাম বসিয়ে দিবেন। তারপর আপনি কী করবেন, আপনার যে বাবার নাম, আপনার বাবার নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর গ্রামের নাম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত নেমটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ব্লকের নাম এবং জেলার নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে ভোটার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্থান, তারিখ এবং আপনার সিগনেচার করে দেবেন, ঠিক আছে। এটাও কিন্তু নিচে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ইংলিশে রয়েছে, বাংলায় এবং ইংলিশে রয়েছে, যেটা আপনি ফিল আপ করতে পারেন, যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি এখান থেকে ফিল আপ কিন্তু করে নেবেন, ঠিক আছে। টোটাল 3টে ফর্ম রয়েছে, একটা হচ্ছে মেন ফর্ম এবং আরেকটি হচ্ছে সংযোজনী 1 এবং আরেকটি হচ্ছে সংযোজনী এ ফর্ম। এই 3টি ফর্ম রয়েছে। 3টি ফর্মের লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো। এই যে পিডিএফের লিঙ্কটা প্রোভাইড করে দেবো, এখান থেকে ফর্মগুলি আপনি যে প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং এই প্রকল্পের সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন। এই পিডিএফের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানে আমি প্রোভাইড কিন্তু করে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু এই যে ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বর্তমানে এই যে বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হয়েছে, এর জন্য এইভাবে আপনি আবেদন করতে পারেন। আচ্ছা, যেই ডকুমেন্টস লাগবে এই ফর্মের সঙ্গে আপনি অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে আপনার যে বর্তমানে যে ক্যাম্প বসেছে, আপনাদের আগে বলে দেখিয়ে দিয়েছি যে আপনার এলাকায় কোথায় ক্যাম্প বসেছে, আপনি অনলাইনে কীভাবে চেক করবেন তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে অথবা আই বাটনে প্রোভাইড করে দেবো। সেখান থেকে আপনি চেক করে নেবেন যে আপনার এলাকায় কোথায় ক্যাম্প বসেছে। সেখানে কিন্তু এই ফর্মটা আপনাকে জমা করে দিতে হবে। জমা করে দেওয়ার পর একটা রিসিপ্ট কিন্তু প্রোভাইড করা হবে। তারপরে যখন আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে, একটি কার্ড কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে, ঠিক আছে। স্কিম কার্ড একটি প্রোভাইড করা হবে। তারপরে বছরে 2বার কিন্তু আপনাকে 2000 টোটাল 4000 টাকা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এই যে ফর্মের সঙ্গে আপনি যে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করবেন, সেই ডকুমেন্টসের নিচে কিন্তু আপনার অবশ্যই সিগনেচার কিন্তু করে দেবেন, ঠিক আছে। সিগনেচার করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। আচ্ছা, এর ডেটটা কবে রয়েছে, বর্তমানে কিন্তু 15 থেকে 26 তারিখের মধ্যে, 15ই ফেব্রুয়ারি থেকে 26
ফেব্রুয়ারির মধ্যে আপনাকে ফর্মটা জমা দিতে হবে, ঠিক আছে। ক্যাম্পে আপনার নিয়ারে যে ক্যাম্প বসেছে সেই ক্যাম্পে কিন্তু জমা দিতে হবে। ওকে, তো এটা ছিল এই প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত বলে দিলাম। এবার এটা নিয়ে যদি কোনো রকম কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।